চিকেন চাপের কালারটা কিন্তু সেই সুন্দর এসেছে, দেখতেও অনেক লোভনীয় হয়েছে। ভীষণ টেস্টি একটি রেসিপি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে চিকেন চাপ। চিকেন চাপ বানাতে চিকেনটা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পানি ঝরিয়ে এখন এটাতে হলুদ মিশিয়ে নিব, দিয়ে দিব লবণ। এরপর এটা খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাংসটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন মাংসটাকে গরম তেলে দিয়ে দিব। মাংসগুলো সব দিয়ে দিচ্ছি, এবারে এগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে দিব। মাংসের এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে আরেক পিঠটা ভেজে নিব খুব ভালো করে। মাংসটা একদম দেখেন কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলো একটা পাত্রে উঠিয়ে নিব। মধ্যে টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি দিয়ে ভেজে নিব কিছুক্ষণ। এখন দিয়ে দিব লবণ। এগুলোকে উঠিয়ে নিয়ে কড়াইতে বাটা মশলাগুলো ভেজে নিব। দিয়েছি লাল মরিচ বাটা, আদা রসুন বাটা, জিরে বাটা আর দিয়েছি সরিষা বাটা, দিয়ে এগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে মাংসটা দিয়ে দিছি। মাংসটা কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব। আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সসটা অবশ্যই দিবেন, অবশ্যই দিবেন, এটা না দিলে একদমই টেস্ট আসে না। টমেটো সস আর সরিষা বাটা, এটা এই দুটোই খুবই গুরুত্বপূর্ণ। এগুলোকে অনেকক্ষণ ধরে ভেজে নিয়ে এখন এর মধ্যে আর একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। মশলাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে সেই টমেটো, ক্যাপসিকাম, গাজর ভাজাটা দিয়ে সবগুলো দিয়ে এখন আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে জাল করে নিব, ভেজে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব কাঁচা মরিচ কুচি। এরপর দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা অবশ্যই দেবেন, ঘি দিলে স্বাদটা অনেক ভালো লাগে। আমার রান্নাটা কমপ্লিট। এখন এগুলোকে একটা পাত্রে উঠিয়ে নিব। এখন কালারটা একদম ওয়াও।